কোরিয়ান নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে ফেললাম। এখন গতকালকে আব্বু কিছু বাজার এনেছিল, সেগুলো গুছিয়ে নিব। বাজারে এনেছিল গাজর, টমেটো, বিটরুট, লেবু আর ক্যাপসিকাম। আমি কখনো বিটরুট খাই নাই। এটা রান্নার ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব। আমি এখানে লাল মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আমি বয়মে সংরক্ষণ করে রাখব। বয়মে রাখলে লাল মরিচগুলো অনেক দিন সংরক্ষণে থাকবে। এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমার প্রায় কুচি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার পড়ার টেবিলটাকে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি আমার টেবিলটাকে অন্যরকমভাবে সাজিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমাদের একটা খাটের পাশে শু সেলফ রয়েছে। শু সেলফের উপরে আমি টিস্যু বক্স, একটা আর্টিফিশিয়াল ফুল, আরেকটা ক্র্যাশ কার্ড রেখেছি। শু সেলফটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। দুধওয়ালা আঙ্কেল আমাদের দুধ দিয়ে গেছে। আমি এখন একটি পাত্রে দুধটা ছেঁকে নিব। এখন আমি চুলায় দুধটা বসিয়ে দিব। কাজ করতে করতে আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। গতকালকে আমি পুডিং বানিয়েছিলাম। এখন আমি পুডিংটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করব এবং খাবো। এই যে আমার পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি পুডিংটা টুকরো টুকরো করে কেটে নিব। এই যে আমার টুকরো টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কয়েক পিস বাটিতে নিয়ে নিব। এই যে আবার পুডিং বাটিতে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের উপর চেরি দিয়ে ডেকোরেশন করে নিব। পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। চেরি ফলগুলো দেওয়ার ফলে আরো বেশি সুন্দর লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে? আজকে আমি দেখাবো কোরিয়ান নাস্তা। তো এখন আমি কয়েকটি আলু দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব কর্নফ্লাওয়ার এবং ময়দা। দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মথে নিব। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে গোল করে নিব। গোল করে নেওয়ার পর একটি বোতলের সাহায্যে মাঝখানে চাপ দিয়ে দিব। তাহলে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এভাবে আমি সবগুলোকে ছোট ছোট গোল গোল টুকরো করে নিয়েছি। তারপর একটি বোতলের সাহায্যে ডিজাইন করে নিয়েছি। এখন আমি একটি গরম পাত্রে এগুলোকে দিয়ে সিদ্ধ করে নিব। এই যে আমাদের কোরিয়ান নাস্তা রেডি। এটা খুব সহজে অল্প সময়ে করা যায়। এটা খেতেও অনেক মজার ছিল। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।